আজ আমরা দেখব কিভাবে একটি ভয়াবহ বিপর্যয়ের কারণে পুরো পৃথিবী ধ্বংসের মুখে চলে আসে, আর দেখব সেখান থেকে কিছু মানুষের বেঁচে ফেরার লড়াই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমাদেরকে লস অ্যাঞ্জেল থেকে 16 মাইল উত্তরে অবস্থিত সান ফেরান্ডো ভ্যালি দেখানো হয়। তারপর সেখানে একটি মেয়েকে গাড়ি চালিয়ে যেতে দেখা যায়। ঠিক তখনই সেখানে ল্যান্ডফল হয়, অর্থাৎ সামনে পাথরের টুকরোগুলি তার গাড়ির উপর পড়তে থাকে এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে তার গাড়িটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত সেটি পাহাড়ের একটা খাঁজে আটকে যায়। ঠিক সেই সময় রে তার সহকর্মীকে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল এবং রে সেই মেয়েটিকে দেখতে পায়। এখানে জানা যায় যে রে একজন রেস্কিউ টিমের হেড এবং খুব ভালো একজন পাইলট, সঙ্গে এই সমস্ত উদ্ধার কাজে সে খুবই দক্ষ। কিন্তু মেয়েটি এমন এক জায়গায় আটকে ছিল যেখানে পাহাড়ের খাঁজটি ছিল খুবই ছোট, যার কারণে কোনোভাবে সেখানে হেলিকপ্টারটি প্রবেশ করানো যাচ্ছিল না, আর এদিকে গাড়িটি ধীরে ধীরে পড়ে যাচ্ছিল। তাই রে তার সহকর্মীর একজনকে বলে আগে গিয়ে গাড়িটাকে বেঁধে ফেলতে, যাতে করে সে গাড়িতে পড়ে না যায়। তারপর তার সহকর্মী সেখানে চলে যায় এবং সে গাড়িটিকে বেঁধে ফেলে, কিন্তু গাড়িটি হঠাৎ করেই স্লিপ করে যায় এবং তার কাঁধের উপর পড়ে যায়। এর ফলে সে সেখানে আটকা পড়ে। রে বুঝতে পারে এবার তাকে কিছু একটা করতে হবে, তাই সে সঙ্গে সঙ্গে আরেকটি কেবিলে করে নিচে নেমে আসে, সঙ্গে সেই মেয়েটিকে উদ্ধার করে নেয় এবং তার সহকর্মী সেখান থেকে গাড়িটিকে নিচে ফেলে দেয়। এর মাধ্যমে তাদের মিশন সাকসেসফুল হয় এবং তারা সবাই সেখান থেকে নিরাপদে ফিরে আসে। অপরদিকে আমরা ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ দেখতে পাই, যেখানে ভূমিকম্প বিশেষজ্ঞ স্টুডেন্টদের ভূমিকম্প সম্পর্কে বলছিল। তিনি বলেন পৃথিবীতে প্রতি বছর প্রায় 13 লক্ষ ভূমিকম্প হয়ে থাকে। তাদের মধ্যে কয়েকটা হয় খুবই ভয়াবহ। 1964 সালের উত্তর আমেরিকায় এরকম একটি ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে প্রায় 9.2 এবং এটি প্রায় 5 মিনিট পর্যন্ত স্থায়ী হয়েছিল, যার পরিমাণ ছিল হিরোশিমায় পড়া অ্যাটম বোমের থেকে প্রায় 1 কোটি গুণ বেশি। অর্থাৎ হিসাব অনুযায়ী এইরকম ভূমিকম্প প্রতি 150 বছরে একবার হয়ে থাকে। এবং প্রফেসর তার স্টুডেন্টদেরকে জানায় ক্যালিফোর্নিয়া কিংবা সান ফ্রান্সিসকোতে এইরকম একটি ভূমিকম্প হতে পারে, কারণ এই দুটি জায়গার মাঝামাঝি অংশে টেকটনিক প্লেট দুটি একত্রিত হয়েছে। আমাদেরকে এমন কিছু একটা বের করতে হবে যাতে করে আমরা ভূমিকম্প সম্পর্কে আগাম সতর্কবার্তা পেতে পারি। এতে করে আমরা অনেক জীবন বাঁচাতে সক্ষম হব। লেকচার শেষে প্রফেসর লরেন্স তার অফিস রুমে ফিরে আসে। তখন সেখানে তার কলিগ ডক্টর কিম আসে। কিম এসে লরেন্সকে জানায় ভূমিকম্প হওয়ার আগাম বার্তা জানার জন্য তারা যে মেশিনটি তৈরি করেছিল তার মাধ্যমে কিম জানতে পেরেছে যে ড্যাম থেকে 5 মাইল দূরে 23টি ছোট ছোট ভূমিকম্প হবে। তারা সেটি পরীক্ষা করার জন্য খুবই উৎসাহী হয়ে ওঠে। তারা এটা বলে যে যদি এটা ঠিক হয় তাহলে বোঝা যাবে যে তাদের ডিভাইসটি কাজ করছে। তারপর দেখানো হয় রে তার ঘরে ফিরে এসেছে। এখানে জানা যায় যে রের একটি মেয়ে রয়েছে যার নাম ব্লিং। এখানে দেখা যায় যে রে স্ত্রী হেমা তাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে, কারণ কাজে ব্যস্ত থাকার কারণে রে তার স্ত্রীকে একদম সময় দিতে পারত না। আর হেমা ডিসিশন নিয়েছে যে সে ড্যানিয়েল নামের একজন কোটিপতি বিজনেসম্যানকে বিয়ে করবে। এরপর আমাদের ড্যামটিকে দেখানো হয়। কিম এখানে ভূমিকম্পের জন্য অপেক্ষা করছিল, আর কিছুক্ষণের মধ্যে সেখানে ছোট্ট একটি ভূমিকম্প হয় এবং তখন তারা বুঝতে পারে তাদের ডিভাইস ঠিকঠাকভাবে কাজ করছে। এটা দেখে তারা দুজনেই খুব খুশি হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের ডিভাইসের ওয়েভটি বাড়তে থাকে এবং ডিভাইসটি শো করে এখানে প্রায় 7.1 মাপের একটি ভূমিকম্প হবে। 7.1 মানে খুবই ভয়াবহ একটি ভূমিকম্প। কিম তা থেকে নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে বের হতে থাকে, কিন্তু তার আগেই ভূমিকম্পটি শুরু হয়ে যায় এবং একটি ফাটল সৃষ্টি হয়। এরপর ধীরে ধীরে সম্পূর্ণ ড্যামটি ভেঙে পড়তে থাকে এবং সবাই ভয়ে সেখান থেকে পালাতে থাকে। এরই মধ্যে কিম সেখান থেকে বেরিয়ে আসে। সেখান থেকে আসার সময় একটি মেয়েকে দেখতে পায় যে একটি জায়গায় বসে কাঁদছিল। কিম তাকে কোলে নেয় এবং সেখান থেকে দৌড়ে আসার সময় কিমের পায়ে একটি রড ঢুকে যায় এবং খুব খারাপভাবে তার পাটি আহত হয়। আর সেই ড্যামের রাস্তার মাঝ বরাবর একটি ফাটলের সৃষ্টি হয় এবং সে সেই ড্যামের সঙ্গে ভেসে যায়। এর ফলে সে মারা যায়। এরপর রেকে দেখানো হয় সে তার মেয়েকে তার সাইকেলটি দেওয়ার জন্য আসে। সেখানে তার স্ত্রী হেমা এবং তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলের সঙ্গে দেখা করে। ঠিক তখনই তার কাছে লাভারের ভূমিকম্পের খবর আসে। তখন সেখানে উদ্ধার কাজের জন্য রে বেরিয়ে পড়ে। এরপর ব্লিং তার মায়ের বয়ফ্রেন্ডের সঙ্গে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে বের হয়। তারপর তারা ড্যানিয়েলের অফিসে যায়। সেখানে বেন নামের একটি ব্যক্তিকে দেখানো হয়।
যে ড্যানিয়েলের অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিল। অপরদিকে প্রফেসর লরেন্স দেখতে পায় সেখানে আরও একটি ভূমিকম্প আসতে চলেছে এবং এটি শুরু হবে সান ফ্রান্সিসকো থেকে এবং এই ভূমিকম্পের ফলে সমস্ত সান অ্যান্ড্রিয়াস ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা জানতে পারি বেনের সঙ্গে এসেছিল তার ভাই। তার ভাই ছিল খুবই দুষ্টু প্রকৃতি। সে ব্লিঙ্কের কাছ থেকে তার ফোন নাম্বার চায় যাতে করে সে তার বড় ভাইয়ের সঙ্গে ব্লিঙ্কের বন্ধুত্ব করাতে পারে। অপরদিকে ব্লিঙ্কের মা তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলের বোনের সঙ্গে দেখা করার জন্য রেস্টুরেন্টে আসে, কিন্তু তার বোনের ব্যবহার ছিল খুবই খারাপ। সে ওয়েটারের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। ঠিক সেই সময় রে তাকে ফোন করে। তখন হেমা ফোনটি তুলে কিছুটা দূরে গিয়ে কথা বলে। ঠিক সেই সময় সেখানে ভূমিকম্পের সৃষ্টি হয়। সে ভূমিকম্পটি ছিল খুবই ভয়ানক। আশেপাশে বাড়িঘরগুলি ভেঙে পড়তে থাকে এবং সঙ্গে ফ্লাইওভারগুলিও ভেঙে পড়তে থাকে। রে তখন হেমাকে জানায় যে কোনো উঁচু বিল্ডিংয়ের উপর উঠে পড়তে। রে বলে, আমি যাচ্ছি তোমাকে উদ্ধার করতে। অবদিকে বেন যখন ইন্টারভিউ দিচ্ছিল তখন ব্লিঙ্ক তার ফোন নাম্বার তার ছোট ভাইয়ের ডায়েরিতে লিখে দিয়ে যায়, কারণ বেনকে তার খুব পছন্দ হয়েছিল। এরপর ব্লিঙ্ক ড্যানিয়েলের সঙ্গে পার্কিং লটে আসে এবং সেখানে গিয়ে গাড়িতে বসে পড়ে। তখন সেখানেও ভূমিকম্প শুরু হয়। তারা খুব দ্রুত সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, তবে তাদের বের হওয়ার আগে ফ্লোরটি ভেঙে যায় এবং তারা আরও একটি ফ্লোর নিচে পড়ে যায় এবং উপর থেকে কংক্রিটগুলি ভেঙে পড়তে থাকে, যার ফলে তাদের ড্রাইভারটি মারা যায়। সামনের সিটে কংক্রিটগুলি এমনভাবে পড়েছিল যে ব্লিঙ্কের পা সেখানে আটকা পড়েছিল। ড্যানিয়েল যখন দেখে সে একা ব্লিঙ্কের পাটি বের করতে পারবে না, তখন সে দৌড়ে উপরে যায় সাহায্যের জন্য। সেখানে গিয়ে দেখে সবাই দৌড়াদৌড়ি করছে। ড্যানিয়েল তখন সিকিউরিটি গার্ডের কাছে সাহায্য চায়, কিন্তু যার কাছে সাহায্য চাইছিল তার উপর কংক্রিট পড়ে যায় এবং সে মারা যায়। এর ফলে ড্যানিয়েল খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বেন এটা শুনে ফেলে যে ব্লিঙ্ক সেখানে আটকা পড়ে গেছে। এদিকে হেমা ছাদে আসে। তখনই দেখা যায় ভূমিকম্প কতটা ভয়ঙ্কর হতে পারে। সে যেই বিল্ডিংটাতে ছিল সেই বিল্ডিংয়ের বাকি অংশটা ভেঙে পড়তে থাকে। তখন সেখানে রে চলে আসে। সেখানে এসে রে দেখতে পায় আশেপাশের বিল্ডিংগুলি ভেঙে পড়ছে। সে কোনোরকমভাবে হেমাকে রক্ষা করে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু এই আশেপাশের বিল্ডিংগুলি ভাঙার জন্য তাদের হেলিকপ্টারতে আঘাত লাগে। এর ফলে হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ব্লিঙ্ক তার বাবাকে ফোন করে জানায় যে সে পার্কিংয়ে আটকা পড়েছে এবং ড্যানিয়েল তাকে ছেড়ে পালিয়ে গেছে। তখন রে বলে, আমি আর তোমার মা তোমাকে উদ্ধার করতে আসছি। এরপর সেই পার্কিং লটে বেন এবং তার ভাই গিয়ে পৌঁছয়। তারা কংক্রিট সরিয়ে ব্লিঙ্ককে বের করার চেষ্টা করে, কিন্তু কংক্রিট এতটাই ভারী ছিল যে তারা সেটিকে তুলতে পারছিল না। তখন বেন গাড়ির মধ্যে একটি হাইড্রোলিক জ্যাক পায়। এর দ্বারা পিলারটিকে যতটা সম্ভব তোলার চেষ্টা করে, কিন্তু সর্বোচ্চ লেভেল পর্যন্ত যাওয়ার পরেও খুব একটা লাভ হয় না। এরপর বেন গাড়ির টায়ারগুলি পাংচার করে দেয় এবং খুব সহজেই ব্লিঙ্ককে সেখান থেকে বের করে নিয়ে আসে। এদিকে প্রফেসর লরেন্স জানতে পারে যে ভূমিকম্পটি এইমাত্র হয়েছিল তার মাত্রা ছিল রিক্টার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বলে কোনো একটি টিভি চ্যানেলকে হ্যাক করতে, যাতে করে এই বার্তাটি জনগণের মধ্যে পৌঁছে দিতে পারে। এবার ব্লিঙ্ক, বেন এবং তার ভাই একটি দোকানে চলে আসে। সেখান থেকে ল্যান্ডলাইনের মাধ্যমে তারা রের সঙ্গে যোগাযোগ করে। ব্লিঙ্ক তার বাবাকে জানায় যে তারা সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে। তখন রে বলে, গত বছর আমরা যেখানে তোমার জন্মদিন পালন করেছিলাম সেটি সবচেয়ে বড় উঁচু টাওয়ার। তুমি ওখানে পৌঁছো, আমি ওখান থেকে তোমাকে হেলিকপ্টার করে উদ্ধার করে নেব। হেমা যখন জানতে পারে যে ড্যানিয়েল তার মেয়েকে একা ছেড়ে পালিয়ে গেছে, তখন সে ড্যানিয়েলকে বিয়ে না করার সিদ্ধান্ত জানায়। অপরদিকে ড্যানিয়েল ভূমিকম্পের হাত থেকে বাঁচার জন্য একজন ব্যক্তিকে সরিয়ে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে পড়ে। অপরদিকে রে হেলিকপ্টারে কিছু সমস্যা দেখা দেয়, যার কারণে বাধ্য হয়ে হেলিকপ্টারটি একটি শপিং মলের মধ্যে কোনোরকমভাবে ল্যান্ড করায়। সেখানে দেখা যায় এরকম দুর্যোগ পরিস্থিতিতে কিছু ব্যক্তি দোকানের সমস্ত জিনিসপত্র লুট করছিল। রের তখন একটা গাড়ির দরকার ছিল, যাতে করে সে তার মেয়ের কাজ পর্যন্ত পৌঁছতে পারে। তখনই সেখানে একটি গাড়ি দেখতে পায়, যেটা সম্ভবত চুরি করা হয়েছিল, আর সেই চুরি করা গাড়িতে অনেক বড় বড় ইলেকট্রনিক জিনিস লুট করছিল। রে যখন সেই গাড়িটিকে স্টার্ট করার চেষ্টা করছিল, তখন সেখানে সেই ছিনতাইকারীর একজন চলে আসে এবং সে এসে রের মাথায় বন্দুক ঠেকায়। রে যেহেতু রেস্কিউ টিমে কাজ করত, তাই সে খুব সহজেই সেই ছিনতাইকারীকে কাবু করে ফেলে এবং সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অপরদিকে প্রফেসর লরেন্সকে দেখানো হয়। তিনি টিভি চ্যানেলের মাধ্যমে সবাইকে বলছেন আরও একটি বড় ভূমিকম্প আসতে চলেছে এবং তাদেরকে বলে তারা যেন সেখান থেকে যত দ্রুত সম্ভব অন্য কোথাও চলে যায়, আর যারা একেবারেই যেতে পারবে না তারা যেন কোনো নিরাপদ স্থানে থাকে। অপরদিকে রে এবং হেমা যখন গাড়ি করে যাচ্ছিল,
তখন রাস্তায় একজন বৃদ্ধ দম্পতি তাদেরকে হাত দেখে দাঁড়াতে বলে। কিছুটা এগিয়ে গিয়ে ঠিক সামনে ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া বড় ফাটলের আগে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এরপর হেমা এবং রে এসে সেই বৃদ্ধ দম্পতিকে ধন্যবাদ জানায় তাদের প্রাণ বাঁচানোর জন্য এবং তাদেরকে জিজ্ঞাসা করে সান ফ্রান্সিসকোতে যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা রয়েছে কিনা। তখন বৃদ্ধ দম্পতি জানায় রাস্তা তো আছে, কিন্তু এখান থেকে প্রায় 70 কিমি দূরে যেতে হবে। কিন্তু রের হাতে এতটা সময় ছিল না। তখন রে দেখতে পায় সেই বৃদ্ধ দম্পতির মাথায় একটি টুপি রয়েছে এবং টুপিতে একটি এয়ারপোর্টের নাম রয়েছে। সেই বৃদ্ধ দম্পতি তখন তাদের এয়ারপোর্টে নিয়ে আসে। রে তাদেরকে সেই গাড়িটি দিয়ে দেয় এবং তারা সেখান থেকে একটি ছোট্ট প্লেনে বসে পড়ে। রে সবসময় চুপচাপ থাকতো। এখানে জানা যায় যে তাদের আরও একটি মেয়ে ছিল। রে তার মেয়েকে নিয়ে রিভার রাফটিংয়ে যাওয়ার সময় তার মেয়ে পানিতে ডুবে মারা যায়। এই জন্য রে নিজেকে দোষী মনে করে, কারণ সেই তার মেয়েকে নিয়ে গিয়েছিল এবং তার মেয়েকে সেদিন সে বাঁচাতে পারেনি। এটা বলার পর সে অনেকটা হালকা অনুভব করে। তখন হেমা তাকে বলে যা হওয়ার হয়ে গিয়েছে, এইসব বাদ দাও। এরপর তারা সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সান ফ্রান্সিসকোর অবস্থা ছিল খুবই ভয়াবহ। সেখানে দেখা যায় যে দমকলের গাড়িগুলিও খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে রয়েছে। ব্লিঙ্কের বাবা যেহেতু রেস্কিউ টিমে কাজ করত, তাই সে জানে এরকম পরিস্থিতিতে কিভাবে রক্ষা পেতে হয়। এরপর তারা দমকলের গাড়ি থেকে একটা ইমার্জেন্সি বক্স বের করে এবং তার মধ্যে একটি ওয়াকি টকি পায়। এরপর তারা লক্ষ্য করে যে টাওয়ারের উদ্দেশ্যে তারা এগোচ্ছে সেই টাওয়ারটি অনেক আগেই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। সেখানে পৌঁছানো তাদের পক্ষে এখন আর সম্ভব নয়। তখন ব্লিঙ্ক বলে তাহলে আমাদের প্ল্যান বি অনুযায়ী চলতে হবে। এদিকে রে এবং হেমা সেই শহরে পৌঁছে যায়, কিন্তু সেখানে কোনো জায়গা ছিল না যেখানে তারা প্লেনটিকে ল্যান্ড করতে পারে। আর এদিকে প্লেনের ফিউল কমে এসেছিল। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা প্যারাশুট নিয়ে ল্যান্ড করবে এবং প্লেনের দিকটা সমুদ্রের দিকে করা হয় যাতে নিচে পড়ার সময় কারোর কোনো ক্ষতি না হয়। এরপর কিছুক্ষণের মধ্যে রে হেমাকে নিয়ে একটি স্টেডিয়ামের মধ্যে ল্যান্ড করে। এরপর প্রফেসর লরেন্স দেখতে পায় তার সম্প্রচারের ফলে অনেকেই সেখান থেকে চলে যেতে থাকে। আর ঠিক তখনই সেখানে সেই ভূমিকম্পটিও চলে আসে, যার আগাম বার্তা প্রফেসর লরেন্স আগেই দিয়েছিলেন। এর মাত্রা ছিল খুবই ভয়ঙ্কর। এই ভূমিকম্পের ফলে বড় বড় বিল্ডিংগুলি তাসের খড়ের মতো ভেঙে পড়তে থাকে। এরই মধ্যে রে সেখানে সবাইকে সতর্ক করে এবং স্টেডিয়ামের মধ্যে সবাইকে আসতে বলে। এর মধ্যে সে একটি মেয়েকেও রক্ষা করে। বড় বড় বিল্ডিংগুলি পড়ে যাওয়ার জন্য রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এর ফলে তারা সেই টাওয়ার পর্যন্ত কিছুতেই পৌঁছতে পারছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয় স্পিড বোটে করে সেখানে যাওয়া যেতে পারে। আর এদিকে মারাত্মক ভূমিকম্পের ফলে বেন বেঁচে গেলেও তার পায়ে একটি কাঁচ ঢুকে যায় এবং তার পা খুব খারাপভাবে আহত হয়। এরপর বেন ব্লিঙ্কের সাহায্য নিয়ে তারা সেই উঁচু টাওয়ারের দিকে এগোতে থাকে। আর এদিকে প্রফেসর লরেন্স বলে যে ভূমিকম্পটি হয়েছিল সেটা রিক্টার স্কেলের মাত্রা ছিল প্রায় 9.6, অর্থাৎ এটি ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প ছিল। কিন্তু বিপদ এখনও কাটেনি। সান ফ্রান্সিসকো যেহেতু সমুদ্রের ধারে, এই ভূমিকম্পের ফলে বিশাল বড় একটি সুনামি আসতে চলেছে। অপরদিকে হেমা এবং রে সেই টাওয়ারের সামনে আসে। সেখানে এসে তারা দেখতে পায় সেই টাওয়ারটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। রে যে তার মেয়ের সঙ্গে যোগাযোগ করবে তারও কোনো উপায় ছিল না, কারণ সমস্ত সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তখন রে বুঝতে পারে তার মেয়ে নিশ্চয়ই কোনো না কোনো উঁচু টাওয়ারে রয়েছে, কারণ তার মেয়ে খুবই চালাক এবং সে তাকে এইরকম বিপদে কিভাবে বাঁচতে পারবে সেগুলি সমস্ত কিছু শিখিয়েছে। এরপর লক্ষ্য করে আশেপাশের পানির স্তর খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। তখন সে বুঝতে পারে এখানে খুব তাড়াতাড়ি সুনামি আসতে চলেছে। এরপর সে খুব দ্রুত বোটে উঠে পড়ে এবং সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। এরপর ব্লিঙ্ক ইমার্জেন্সি লাইনের মাধ্যমে খবর পেয়ে যায় যে খুব শীঘ্রই এখানে সুনামি আসতে চলেছে। তখন সে বেনকে নিয়ে সামনের একটি উঁচু বিল্ডিংয়ের দিকে এগোতে থাকে, কারণ কিছুক্ষণের মধ্যে এই সমস্ত জায়গা পানিতে ডুবে যাবে। আর এদিকে সমুদ্রে অনেকেই ছিল যারা স্পিডবোট নিয়ে সুনামির ঢেউটি আছড়ে পড়ার আগে সেটাকে পালাতে চাইছিল। এদের মধ্যে কিছু কিছু জন সফল হয়, আবার কিছু কিছু জনের বোট সেখানে উল্টে মারা যায়। রে সফলভাবে সেই সুনামি ঢেউটি অতিক্রম করতে পেরেছিল, কিন্তু ঠিক তখনই তার সামনে একটি বড় জাহাজ চলে আসে। সেই জাহাজের ব্লেডটি তাদের গায়ে লাগতেই চাচ্ছিল। রে খুব দক্ষতার সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর জাহাজের কন্টেনারগুলি তাদের উপর পড়তে যাচ্ছিল। রে খুব সুন্দরভাবে সেগুলি কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু ড্যানিয়েলের ভাগ্য খুবই খারাপ ছিল। সমুদ্রের উপর তৈরি সেতুটির ওপর ড্যানিয়েল দাঁড়িয়েছিল। তখন জাহাজের কন্টেনারগুলি তার উপর এসে পড়ে এবং সে সঙ্গে সঙ্গে মারা যায়। তার সঙ্গে সুনামি ঢেউয়ের ফলে সমুদ্রের উপর থাকা সেতুটি পুরোপুরিভাবে ভেঙে যায় এবং সেখানে থাকা মানুষগুলো তলিয়ে যায়।
আর ঠিক কিছুক্ষণের মধ্যেই সেই সুনামি ঢেউটি পুরো শহরে আছড়ে পড়ে এবং সেখানে সমস্ত বিল্ডিংগুলিকে এক এক করে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। এরপর বেন, তার ভাই এবং ব্লিঙ্ক একটি উঁচু টাওয়ারের ওপর উঠে পড়ে এবং তখন তারা দেখতে পায় বড় সুনামি ঢেউটি তাদের দিকে এগিয়ে আসছে। এরপর তারা সবাই একটি পিলারকে আঁকড়ে ধরে। প্রবল পানির আঘাতে তাদের বিল্ডিংটি অপর একটি বিল্ডিংয়ে হেলে পড়ে। এদিকে সেখানে রে এবং হেমাও চলে আসে। তাদের পুরো বিশ্বাস ছিল ব্লিঙ্ক এখনো বেঁচে রয়েছে। এরপর তারা কোনোরকমভাবে উপরে একটি ফ্লোরে চলে আসে। এরপর বেনের ভাই দেখতে পায় কিছু মানুষ স্পিডবোটে করে তাদের দিকে আসছে। তখন সে ব্লিঙ্ককে ডাকতে থাকে। ব্লিঙ্ক এসে দেখতে পায় সেখানে আর কেউ নয়, তার মা বাবাই রয়েছে। এরপর তারা খুব জোরে তাদেরকে ডাকতে থাকে, কিন্তু তারা যে বিল্ডিংয়ে ছিল সেই বিল্ডিংয়ের কাজগুলি ছিল সাউন্ডপ্রুফ, যার জন্য তাদের আওয়াজগুলি বাইরে আসছিল না। এরপর তারা একটি সবুজ রঙের লেজার রশ্মি তার মা বাবার উপর ফেলতে থাকে। তখন হেমা সেটা দেখতে পায় এবং পেছন ঘুরে ব্লিঙ্ককে দেখে খুব খুশি হয়ে যায়। কিন্তু তাদের খুশি বেশি সময় স্থায়ী হয় না, কারণ একটি বড় সুনামির ঢেউ এসে সেখানে আঘাত করে এবং বিল্ডিংটি ভেঙে যেতে থাকে এবং ব্লিঙ্ক চারিদিকে কাঁচ দেওয়া একটি ঘরে আটকা পড়ে। এরপরে পানির মধ্যে ঝাঁপ দেয় তার মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু এক্সিট গেটটি পানির চাপে বন্ধ হয়ে যাওয়ার জন্য রে কোনো মতেই তার মেয়ের কাছ পর্যন্ত পৌঁছতে পারছিল না। আর এদিকে পানি আস্তে আস্তে বাড়ছিল। অপরদিকে বেন এবং তার ভাই সেই বিল্ডিংয়ের একটি উঁচু জায়গায় চলে আসে। তখন বেনের ভাই বলে, আমরা ব্লিঙ্ককে বাঁচাতে পারলাম না। অপরদিকে ব্লিঙ্ক আস্তে আস্তে পানির মধ্যে ডুবে যাচ্ছিল। এরপর কোনোরকমভাবে রে একটি গেট খুলে ব্লিঙ্ককে এসে বাঁচায় এবং বিল্ডিংয়ের উপরের অংশে নিয়ে আসে, যেখানে বেন এবং তার ভাই ছিল। বেন অনেক চেষ্টা করছিল কাঁচের জানলাটি ভাঙার জন্য, কিন্তু কিছুতেই তা ভাঙছিল না। অপরদিকে হেমা তাদেরকে দেখে নেয় এবং সে বেনকে সেখান থেকে সরে যেতে বলে। বেন সেখান থেকে সরে যায় এবং হেমা খুব জোরে তার বোর্ডটি নিয়ে কাছে আঘাত করে। এরপর তারা সবাই বোর্ডের মধ্যে উঠে পড়ে। এরপর সেই বিল্ডিংটি আস্তে আস্তে তাদের দিকে ঝুঁকতে থাকে। হেমা খুব জোরে তাদের বোর্ডটিকে সেখান থেকে বের করে আনে। আর এদিকে রে খুব চেষ্টা করছিল ব্লিঙ্ককে বাঁচানো, কিন্তু কিছুতেই ব্লিঙ্ক রেসপন্স করছিল না। শেষমেশ তারা আশা ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই রে খুব জোরে ব্লিঙ্কের বুকে চাপ দেয়, আর তখনই তার জ্ঞান ফিরে আসে। এরপর হেমা রে তাকে জড়িয়ে ধরে। এরপর দেখানো হয় ভূমিকম্প থেমে গিয়েছে এবং চারিদিকে মানুষজনকে উদ্ধার করার কাজ চলছে। এরপর তাদের 5 জনকে দেখানো হয়। এবার হেমা রেকে জিজ্ঞাসা করে এরপর কি হবে। তখন রে জানায় আবার সবকিছু ঠিক হবে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়।